তখন আইসে ওর সাথে আমি শারীরিক সম্পর্কটা মিটার পর এমন আমার মানে একটা চোখে ঘুম ঘুম ভাব। বলতেছি স্বামী তো আসবে আমার রাত 12টা, একটু ভালো করে সময়টা কাটাই। আমি তো জানি না কার মনের মধ্যে কি থাকে। পরে আমি তার সাথে এক লগে দুজনে ঘুমায় পড়ি। শারীরিক সম্পর্ক মেটার পর দুজনে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশে নাই। আমি ভাবছি যে ও আমার না বলে চলে যায় কিভাবে। ফট করে আমি আলমারির দিকে দেখতেছি, আমার আলমারি খোলানো। আমি কিরে আমার এই টাকা পয়সা, আমার স্বামী কিন্তু অনেক কষ্ট করে উপার্জন করছে টাকা পয়সা, আমার টাকা পয়সা আমার গহনা কই, এগুলো কোথায়? আমি তো দেখতেছি না। এখন তো চিল্লাচিল্লি করলাম বাসার মধ্যে যে আমার এগুলো তো চুরি হয়ে গেছে। তখন তো পাড়া প্রতিবেশী এসে বলতেছে হয়তো তুমি দরজা খুলে ঘুমাইছো, এগুলো তোমার অনেক সময় ঢাকা শহরে চুরি হয়। এখন আমি চিন্তা করতেছি এগুলা তো চুরি করছে কে, সে আমি তো ভালো করে জানি, কিন্তু এটা তো সবার সামনে বলা যাইতেছে না চুরিটা কে করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম স্বপ্না, বাড়ি আমার গাইবান্ধাতে। তো আমার দেশে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমরা ঢাকায় আসি। আমার জামাই একটা গার্মেন্টসে চাকরি করে। তো সকাল 7টায় চলে যায়, রাত 12টার দিকে সে বাসায় ফেরে। তো আমি বাসাতে একা একা থাকি। আর অনেক দিন হয় বিয়ে হয়েছে, কিন্তু আমার ছেলে মেয়ে হয় না। অনেক চিকিৎসা করছি, ডাক্তারের কাছে গেছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তো আমি বাসায় একা একা থাকি। জামাই তো জামাইয়ের কাজে ব্যস্ত। তো আমি তো সারাক্ষণ ফোন চালাই, টাচ ফোনে সবসময় মানে এটা ওটা দেখি, কথা বলি। তো একদিন হঠাৎ করে এক ছেলের সাথে আমার পরিচয় হয়, তোমার হলো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে পরিচয় হয়। এ হওয়ার পর আমি তার সাথে একটা ভালো বন্ধু, এরকম একটা হয় না, ভালো একটা বন্ধু, তার সাথে আমি সারাক্ষণ কথা বলি। যখন আমার স্বামী বাসায় থাকে না, তখন আমি তার সাথে সারাক্ষণ কথা বলি। এরকম কথা বলতে 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 এখন অনেক সময় দেখা যায় ওই ছেলেটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়। যেরকম ছবি, অনেক সময় খারাপ খারাপ ছবি আছে, এগুলো পাঠায়। তো এগুলো দেখে একদিন আমার মাথা পুরো হট। তো আমি তারে বললাম যে ঠিক আছে, একদিন তুমি সময় পাও তাহলে একদিন আমার বাসায় এসে আমার সাথে দেখা করো। তো ও বলতেছে ঠিক আছে, আমি তো কাজে ব্যস্ত থাকি, যখন আমি সময় পাবো তাহলে আমি তোমার সাথে দেখা করবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আসো। আর তারে আমি বলে রাখি যে রাত 12টার পর ফোন দেবো না, তখন তো আমার স্বামী আসে বাসায়। আর স্বামী যখন চলে যাব 7টার পর, তখন আমি সারাদিন কথা কব। আর তারপরেও মাঝে মাঝে রান্না করা লাগে, এই করা লাগে, সেই করা লাগে। লাঞ্চে খাইতে আসে, 1 ঘন্টা সময় দিতে হয়। পরে স্বামী চলে যাওয়ার পর আমি তারপর আবার তার সাথে কথা বলি। এভাবে মাসখানেক হবে। হওয়ার পর তো ও আমাকে মানে সমানে উল্টাপাল্টা ছবি পাঠায়, মানে অনেক নোংরা নোংরা ছবি পাঠায়। ওগুলো দেখে একটা মেয়ে মানুষ, স্বামী থাকে না বাসায়, আসে রাত 12টার পর। ও তো আমাকে ঠিক মতো সময় দিতেই পারে না। চাকরি করলে তো বোঝেন, আইসা খায়, কটা খায়, ঘুমায় যায়। ওর মতো ও থাকে, আমার মতো আমি থাকি। আমার আর কিছু ভালো লাগে না। আর ঘুমে গেলে স্বামীরা ডাকতে পারি না। পরে একদিন চিন্তা করলাম আমি আজকে তারে আসতে বলি, দেখি ও আমারে কি বলে। পরে আমি তারে বললাম যে দেখো, তুমি তো প্রতিদিন বলো আমি সময় পেলে আসবো, সময় পেলে আসবো, একদিন আসো না, একটু দেখা করো আমার সঙ্গে। পরে ও এখন আমার বলে তুমি এমন সময় যাইতে বলো, আমি সেই সময় সময় পাই না। ঠিক আছে, আমি 2 দিন পরে আসতেছি। তো আবার এইভাবে কথা বলে, তাহলে 2 দিন পরে আসবা, ঠিক আছে, তুমি যে ভিডিওগুলো আমার মানে হোয়াটসঅ্যাপে পাঠাও, এগুলো দেখলে আমার পুরো মাথা হট হয়ে যায়, আমার কোনো রকম ভালো লাগে না। তো ঠিক আছে, আর একটু ধৈর্য ধরো, আমি আসতেছি। পরে একদিন হঠাৎ করে 5-6 দিন পরে চলে আসে। চলে আসার পর এখন আমি বুঝিনি তো, হোয়াটসঅ্যাপে ফেসবুকে এই মুহূর্তে তার সাথে আমার কথা হয়, মানে কথাই শুধু হয়, অন্য কিছু হয় না। তো সে আমার বাড়িতে চলে আসে, সেটা দিনের বেলা বাড়িতে চলে আসে। তখন আইসে ওর সাথে আমি শারীরিক সম্পর্কটা মিটার পর এমন আমার মানে একটা চোখে ঘুম ঘুম ভাব। বলতেছি স্বামী তো আসবে আমার রাত 12টা, একটু ভালো করে সময়টা কাটাই। আমি তো জানি না কার মনের মধ্যে কি থাকে। পরে আমি তার সাথে এক লগে দুজনে ঘুমায় পড়ি। শারীরিক সম্পর্ক মেটার পর দুজনে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশে নাই। আমি ভাবছি যে ও আমার না বলে চলে যায় কিভাবে। ফট করে আমি আলমারির দিকে দেখতেছি, আমার আলমারি খোলানো। আমি কিরে আমার এই টাকা পয়সা, আমার স্বামী কিন্তু অনেক কষ্ট করে উপার্জন করছে টাকা পয়সা, আমার টাকা পয়সা আমার গহনা কই, এগুলো কোথায়? আমি তো দেখতেছি না।
এখন তো চিল্লাচিল্লি করলাম বাসার মধ্যে যে আমার এগুলো তো চুরি হয়ে গেছে, তখন তো পাড়া প্রতিবেশী এসে বলতেছে হয়তো তুমি দরজা খুলে ঘুমাইছো, এগুলো তোমার অনেক সময় ঢাকা শহরে চুরি হয়। এখন আমি চিন্তা করতেছি এগুলা তো চুরি করছে কে, সে আমি তো ভালো করে জানি, কিন্তু এটা তো সবার সামনে বলা যাইতেছে না চুরিটা কে করেছে। মানে তারা ভাবতেছে হয়তো বাহিরের কেউ, কিন্তু আমি তো ভাবতেছি যেটা সেটাই, কারণ আমি জানি চুরিটা কে করেছে। কিন্তু বোনেরা, এরকম কেউ ভুল কাজ করবা না যে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে কি ফেসবুকে এরকম কথা বলে পরপুরুষ বাড়িতে নিয়ে এসে কি বাসায় নিয়ে এসে সম্পর্ক করা কি সময় কাটা। এরকম করলে তারা কিন্তু এরকমই হয়, সবাই কখনো বিশ্বাস করতে নেই। আর মানুষ, আজকালের মানুষ কখনো ভালো না, আর কেউ কারো ভালোটা চায় না। আমি কখনো ভাবি না যে ছেলেটা এরকম একটা লুবি। আমি কিন্তু তাকে অনেক বিশ্বাস করছিলাম, মানে ভালোবাসছিলাম যে সারা জীবন এইভাবে সম্পর্ক করব। স্বামী তো আমাকে সময় দিতে পারে না, থাকে অফিসে। তো আমার তো টাকা পয়সার অভাব ছিল না, আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে আমার সন্তান হয় না। কিন্তু আমার সাথে যে এরকমটা করবে ওই ছেলেটা, আমি কখনো ভাবতে পারি নাই। আমার মতো যে এরকম ভুল কোনো মা বোনেরা করো না, কারণ আমি যেই ভুলটা করেছি। আল্লাহ হাফেজ। আজকের মতো আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকো।